নমস্তে ইন্ডিয়া। আমি এই ভিডিওতে বিমলের অ্যাড দিতে আসিনি। আই এম নট হেয়ার টু গিভ দ্য অ্যাডভার্টাইজমেন্ট অফ বিমল। তো প্রথমত আমি এই জিনিসটাকে বলতে চাই, আমাদের মাননীয় শাহরুখ খান, অজয় দেবগান এবং কিছু ফিল্ম স্টার যারা এই বিমলের অ্যাডভার্টাইজমেন্টটা দিচ্ছেন। প্রথমত এই বিমলটাতে লেখা রয়েছে নো নিকোটিন, নো তামাক জাতীয় জিনিস। এটা হতে পারে কারেক্ট, কিন্তু বড় করে লেখা রয়েছে ইটস ইনজুরিয়াস ফর হেলথ। ঠিক আছে, তো আমার খুব কয়েকটা সিম্পল কোশ্চেন। প্রথমত আমি জানি যে প্রত্যেক মানুষের একটা আইডিয়াল মানুষ হয়। যেমন আমার ক্ষেত্রে আমার বাবা মা, কারোর ক্ষেত্রে হতে পারে স্বামী বিবেকানন্দ, এবং কারোর ক্ষেত্রে হতে পারে রিসেন্ট যারা ইনফ্লুয়েন্সার, এটা কেউ হতে পারে কোনো ফিল্ম স্টার, কেউ হতে পারে ইন্ডিভিজুয়াল ইনফ্লুয়েন্সার, কেউ হতে পারে যে সদ্গুরুকে আইডল হিসাবে ভাবে, তো তার মতো করে নিজেকে বানানোর চেষ্টা করে। আর যখন ফিল্ম স্টারের কথা আসছে তো ডেফিনেটলি কিং খান এবং অজয় দেবগান মানে মানে তাকে অনেকে আইডল হিসাবে ভাবে। তো যখনই এই অ্যাডভার্টাইজমেন্টটা দেয়া হয়, অ্যাডভার্টাইজমেন্টটাতে কি দেখানো হয়? এই অ্যাডভার্টাইজমেন্টে দেখানো হয় জোবা কেশরী, ভাষা কেশরী। মিন্স ইটস এ সিম্পলি ডিনোটিং দ্য স্যাফরন, নাথিং বাট এ কেশর, রাইট? তো মানুষ যখন ভাবে যে হ্যাঁ আচ্ছা এটা কেশর, যে বাচ্চাটা আজকে ধরলাম 15 বছরের ছেলে বা 16 বছরের ছেলে, ঠিক আছে, বা একটা মেয়ে হোক, যেই হোক না কেন জেন্ডার দিক থেকে, সে যখন শাহরুখ খান বা অজয় দেবগান এরকম ইনফ্লুয়েন্সার অথবা ফিল্ম স্টারকে ফলো করছে এবং তাদের অ্যাডভার্টাইজমেন্টে লেখা রয়েছে যে কি এটা কেশর, কারণ পুরোটাই কেশর ছড়াচ্ছে সেখানে, কিন্তু এর যে মেন মেটেরিয়াল, এর যে 100%-এর মধ্যে অলমোস্ট 80%-এর ওপরে যেটা থাকে বিটেল নাট, নাথিং বাট এ সুপারি, বাংলাতে বলে সুপারি, বিটেল নাটস, ঠিক আছে। তো আর কিছু থাকে ফ্লেভার, কিছু এদের আছে মিন ফিন্ট, এবং তার সঙ্গে স্যাফরনেরও ফ্লেভার থাকে, আর খুব সামান্য, কারণ এটার যদি স্মেল নেন অনেকটা তেরেঙ্গা শেখর ওই জাতীয় গুটখা জাতীয় জিনিসের মতো, যদিও বা এতে তামাক নেই, বাট দিস ইজ অলসো ইনজুরিয়াস টু হেলথ। কারণ কিছু অ্যাডভার্টাইজমেন্টে দেখায় যে মুভি শুরু হওয়ার আগে তামাক বা গুটখা খাওয়ার জন্য ক্যান্সার হয়েছে এরকম। তো আমার একটাই কথা, যে ইয়ং জেনারেশন যখন আপনাকে ফলো করে এবং তারা যখন এইসব স্যাফরন মানে কেশর দেখছে, তো তারা তাদের মেন্টালিটির মধ্যে যে না এটা খেলে তো কোনো ব্যাপার নেই, এরা তো অ্যাড দিচ্ছে, এবং এই অ্যাডটা এত মানে মানে নিট অ্যান্ড ক্লিয়ার ভাবে দেওয়া হয় আনন্দের সাথে যে এটা কোনো ব্যাপার না। মানে যেরকমভাবে অন্য কোনো প্রোডাক্ট যেমন সিগারেটে কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয় না, কিন্তু এটার জন্য এমন সুন্দরভাবে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়, মানে কি বলবো, মানে মানে যে কোনো কেউ প্রেমে পাগল হয়ে যাবে যে আচ্ছা যুবা কেশরী, ভাষা কেশরী। তো আমার কোশ্চেন্স হলো মাননীয় শাহরুখ খান, মাননীয় অজয় দেবগান এবং সেই সব ফিল্ম স্টার যারা এটাকে প্রমোট করছে, আমি জানি যে পয়সা সব কিছু, কিন্তু সবসময় পয়সা সব কিছু নয়। এটা আমার রিকোয়েস্ট, আমি কাউকে অসম্মান করছি না। আপনাদের নিজস্ব ছেলে আছে, আপনার ছেলে যদি আজকে যদি এই বিমলে যদি অ্যাডিক্টেড হয়, বা আপনি কি চাইবেন আপনার ছেলে মেয়েকে বিমলে অ্যাডিক্টেড করানোর জন্য বা ইনফ্লুয়েন্স করার জন্য? সেটা কখনোই চাইবেন না। তো আপনি হলেন কারোর রোল মডেল এই ইয়ং জেনারেশনসে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে হতে পারে আপনি টাকা ইনকাম করছেন, হতে পারে আপনি চ্যারিটি করেন, কিন্তু আমার মনে হয় কখনো কোনো রোল মডেলদের এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট করা উচিত না, বিশেষ করে তারা যদি হেভি হাইলি ইনফ্লুয়েন্সার হয় এবং আপনারা মানে আপনাদের নিজস্ব অ্যাক্টিংয়ের দ্বারা আপনারা সেই জায়গায় পৌঁছেছেন। কারণ বলে তো লাভ নেই, মানে আপনারা সেই মহান ব্যক্তি যাদের অ্যাক্টিং দেখে আমরা এখনো পর্যন্ত মুগ্ধ হই। তো এই ক্ষেত্রে অনেক ইম্প্যাক্ট পড়ে। তো সুতরাং যখন আপনি যখন নিজেও চাইবেন না যে আপনার ছেলেমেয়েরা অ্যাডিক্ট হোক এইসব ক্ষেত্রে, তো আপনার রোল মডেল অনেকেই তারাও আজকে অ্যাডিক্টেডের পথে যাচ্ছে। আমি বলছি না আপনার জন্য, কিন্তু আপনি যদি ভাবেন যে আপনি যদি আপনার নিজের ছেলের হাতে এই জিনিসটাকে যদি প্রমোট না করতে পারেন, ঠিক আছে, তাহলে কি করে এই জিনিসটার অ্যাডভার্টাইজমেন্ট আপনি করেন? আর যদিও বা করেন, আমি জানি না যে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে কয় টাকা আপনি পান, এবং
কোনো না কোনো মানে 1% হলেও মানে যদি বিমল বা এই জাতীয় কোনো প্রোডাক্টের মানে কনজামশনসের 100%-এর মধ্যে হলো 1% অথবা 2% মানুষ হয়তো ক্যান্সার বা কোনো একটা রোগে আক্রান্ত হয়, দেখা যায় জিভ ছুলে যায়, এইসব থেকে ঘাও হয়ে ক্যান্সার বা এই জাতীয় কোনো রোগ হয়। তো আমি জানি না যে কয়জন মানুষকে ওই যে ব্র্যান্ড অ্যাম্বাসেডারের টাকা দিয়ে আপনারা হেল্প করেছেন। তো আমার একটাই হাম্বল রিকোয়েস্ট, তো আপনি যদি আপনার নিজের ছেলে মেয়ের হাতে যদি এই জিনিসটাকে না তুলে দিতে পারেন, তাহলে প্লিজ মানে এরকম ইয়ং জেনারেশনসের রোল মডেল এমন কিছু করুন যাতে তারা এই জিনিসটা কনজিউম না করে, সেই জিনিসটাকে দেখুন। আর যদিও বা কনজিউম করে, তো একটা ছোট্ট নিবেদন যে কিছুটা পয়সা যেসব মানুষরা এইসব অ্যাডিক্টেড হয়ে গেছে এবং যাদের জীবন অলমোস্ট শেষ হতে চলেছে, তাদের ক্ষেত্রে স্পেন্ড করুন। আমি আপনাদের কোনো ব্যক্তিগতভাবে আমি পার্সোনাল কোনো আক্রমণ করছি না, এটা রিকোয়েস্ট। কারণ আমাদেরই তো দায়িত্ব আমাদের আপকামিং জেনারেশনসগুলোকে ঠিক করে রাখা। কারণ আমরা আপকামিং জেনারেশন যদি ঠিক না হয়, তাহলে ভারতবর্ষ কী করে ঠিক হবে? আর ভারতবর্ষ যদি ঠিক না হয়, তাহলে আপনাদের মতো নতুন নতুন ট্যালেন্টেড ইয়ং জেনারেশনস মানুষ কী করে আমাদের ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবে? যাই হোক, ধন্যবাদ। আর যদি কোনো মতে এই ভিডিওটা ভালো লাগে, সবাইকে শেয়ার করবেন। আমি কাউকে সাবস্ক্রাইব করতে বলবো না চ্যানেলে, এটা শুধুমাত্র আমার মেসেজ দেওয়ার ছিল যেন তাদের কাছে পৌঁছায়। So do share it so that Shahrukh Khan, Ajay Devgan, everyone can see that video and they can understand the feelings of that particular fathers who are suffering. Their childs are consuming that Bimal or that kind of gutka. Thank you so much. Take care.